গুড মর্নিং গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কেমন আছো সবাই? আমি ভালো আছি। তো আজকে হলো থার্সডে আর সকালবেলা এই উঠলাম, উঠে গিয়ে প্রথমে চা বসালাম। এই যে চা অলমোস্ট হয়েই গেছে, এই যে অলমোস্ট হয়ে গেছে চা। আর এই যে ভাত বসিয়েছি এখানটা। আজকে থার্সডে আছে তো নিরামিষ হবে। ডাল হবে, ভাত হবে আলু ভাতে, আর লাউ আছে, লাউ ভাজা করবো। লাউ আমার ডালে ভালো লাগে, লাউ দিয়ে ডাল। আমার হাজবেন্ড ভাজা খাবেন, কি করবো, করতে হবে। উনি আবার খেতে চায় না সব কিছু। হবে এত নখরা আমার হাজবেন্ডের, কি বলবো, প্রচুর প্রচুর নখরা। এই খাবো না, সেই খাবো না, যেটা খাবে সেটা করে দিই। যেদিনে নিরামিষ হবে তো আমার মাথায় হাত। আমিষ কিছু থাকলে তা দিয়ে একটুখানি যাও খেয়ে নেবে, আর নিরামিষ যেদিকে থাকবো অন্য জন্য মাথা। আর যদি সবজি, অনেক রকমের সবজি টবজি দিয়ে সব কিছু বানাই, তখন ওই ডাল আলু ভাতে এইসব ওনার রাখতে পারে। মানে মশলাদার কিছু জিনিস হবে তো খেয়ে নেবে। আবার বাঁধাকপি তরকারি দেবো, উনি খাবে না। বাঁধাকপির তরকারির মধ্যে ওই যে খাসির চর্বি বা চিকেন স্কিন যে দিয়ে বানায় ওগুলো, ওইগুলো খাবে। এমন টাইপের লোক, মাথা খারাপ হয়ে যায়। আমার আসলে ফ্লোরে বসতে পারবো না। সবজিগুলো কেটে নিয়ে ঝপ করে বসিয়ে দিই। অলরেডি 7:30 বেজে গেছে। উঠতে ইচ্ছা করছিল না রাত্রেবেলা, না মানে মাঝরাত্রে ঘুম ভেঙে যায়, তারপরে উঠতে ইচ্ছা করে, মানে ঘুম ভেঙে যায়, এপাশ ওপাশ করতে করতে সকাল হয়ে যায়, তারপরে উঠতে ইচ্ছা করে না, মনে হচ্ছে যেন শুয়ে থাকি একটুখানি, সকালবেলার দিকেই ঘুম পাবে। যেন উঠতে ইচ্ছা করছিল, শুয়েছিলাম, যাই উঠি, নিরামিষ রান্না আছে, ঝপ করে হয়ে যাবে। এই কাটতে টাইম হয়, এই লাউটা কাটবো না, ঝিরি ঝিরি করে কাটতে হয় আলুর মতো করে, তখনই টাইম টাইম লাগে। তবে চলো কাটাকুটি গুলো করে নি, তারপরে তোমাদের সাথে কথা বলবো। আমার হাজবেন্ড গেছে জল আনতে আর ফুলমালা নিয়ে আসতে ঠাকুরের, এই আর কি। চলো এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম, কি হয় কি না তোমাদের সাথে শেয়ার করবো সাথে। এই 3-4টে আলু দেবো আমার হাজবেন্ডের জন্য খালি, আমি খাবো না, আমার ভালো লাগে না আলু ভাতে। এই যে লাউ কেটে কেটে, লম্বা লাউ ছিল, কেটে কেটে রেখেছি, নাহলে রাখা যাবে না। চলো কেটে নি। বাবা, লাউটা পুরো কচি আছে, দানাগুলো পুরো কচি কচি, একদম কচি কচি। শুনতে পাচ্ছ আমার কথা? দূরে ক্যামেরাটা রেখেছি তো সেই জন্য লাগছে, শোনা যাচ্ছে কি কি জানে, জোরে জোরে কথা বলছি। লোকে ভাববে আমি পাগল, একা একা বকে যাচ্ছি। না, আমি তো তোমাদের সাথে বকছি। সকালে এত কথা বলতে ইচ্ছে করে বলো তো? আমার ভালো লাগে না কথা বলতে অত। সকালবেলা লাগে একটুখানি বসে থাকি চুপচাপ, কেউ আমাকে কিছু করে দিই, একটু চা ফা করে দিই, বসে বসে খাই, তখন আস্তে আস্তে একটু ভালো গল্প করতে পারলে বাঁচি। এই ঘুম থেকে উঠে এত কাজ বাজ, ভাল লাগে না। ঘুম থেকে উঠে 0.5 ঘন্টা মতো বসে থাকো, এইভাবে করে কাটবো ঝিরি ঝিরি। এ ভাজা খেলে নাকি পেট ঠান্ডা থাকে, আর সেদ্ধ খেলে পেট ঠান্ডা থাকে না, আমার বরের কথা। এই যে এমনি করে আবার বসে বসে লেট করো না।
তো এই যে বিস্কিট আর এই যে চা নিয়ে বসলাম। আর এই যে আমার সাউন্ড করতে বসে গেছে মুখ দিয়ে। করো সাউন্ড। চা এত টেস্টি থাকে না, মজা নিয়ে খাই। বহুত বড় আসতে ও দেখালাম না ওইটা। আহ আহ চাটা খায়। ভাত হয়ে গেছে আর ডাল হয়ে গেছে। আলু ভাতেটা মাখবো, তখন আলুটা ঠান্ডা করতে দিয়েছি। আপনার চলো একটু চা বসে খাই। কি পড়া কথা হবে। তো আমার হাজবেন্ড চলে গেল এই কাজে। এত জোরে সাউন্ড হচ্ছে না ভাই সাহেব। আর আমার ঘরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে, সব সব সব। ঘর ঝাড়া মোছা, গ্যাস ক্লিন করা, রান্না তো আগেই কমপ্লিট হয়ে গেছে। যত বাসন ছিল ওগুলো মেজে ধুয়ে নিয়েছি সব। খালি জাস্ট স্নান করে পুজো করা বাকি আছে। আর এখন করবো না, আমি এখন ব্রেকফাস্ট করবো, দেন যাবো বাজারে। বাজারে কিছু জিনিসপত্র কেনা আছে। এই যে ব্রেকফাস্ট হচ্ছে পাউরুটি, পাউরুটি খাবো আমি। সেকে নিই রুটিটা। আচ্ছা ব্রেকফাস্ট বানাতে ভালো লাগে না। ও ব্রেকফাস্ট বানাও, মানে 2-3 রকমের জিনিস বানাও, তারপর আবার ব্রেকফাস্টের জন্য আবার আলু ভাজা না হলে কোনো তরকারি বানাও। আমি বললাম আমার হাজবেন্ডকে তুমি যাও ব্রেকফাস্ট কিনে আনি। কি ভারী এটা। এটা সেকে নিই। বাটার বার করে রেখেছি যে 2 পিস করবো, তো একটা বাটার দিয়ে খাবো, একটা চা দিয়ে খাবো। ঠিক আর কি। চাটা গরম করবো আর ওটাকে এখন রুটিটা এখন সেকে নিই। আমার বান রুটি যেটা হয় না ওটা ভালো লাগে না, এটা আমার হাজবেন্ড নিয়ে আসলে হয়তো ছিল না, তো উনি বাইরে খেয়ে নেবে কচুরি। ওনার কচুরি ছাড়া চলবে না। ওনার লুচি পরোটা রুটি এইসব, রুটি না লুচি পরোটা সকালবেলা চাই। ওনার এইসব জিনিস চলে না। চলো তোমাদের সাথে পরে কথা হবে, ব্রেকফাস্টে সেরে নিই, বাজারে যাবো। তো এই যে সেকে নিয়েছি আর এটার মধ্যে বাটার আর একটু চিনি দিয়ে দিয়েছি। আর এটা সেকে নিয়েছি শুধু। এই যে চা দিয়ে খাবো, ধোঁয়া উঠছে দেখো কত। শীতকালে হালকা একটু গরম করলে না, মানে জিনিসপত্র দিয়ে এত ধোঁয়া দেখায়, মানে কত না গরম হয়ে গেছে। চলো খেয়ে নি, পরে কথা হবে। গুড আফটারনুন। এই জাস্ট পুজো দিলাম স্নান টান করে, এখন 1:20 বাজে। নর্মালি পুজো দিয়েছি দেখতে পাচ্ছি। ও সন্ধ্যাবেলা ঘর বসাবাদি তো থার্সডে। আর কি সকাল তখন বললাম বাজারে যাবো, তো বাজারে গেছিলাম, গিয়ে চিকেন কিনে নিয়ে এসেছিলাম, চিকেন ফিট নিয়ে এসেছিলাম। তো ওগুলো ধুয়ে ধারে পরিষ্কার করে রেখে দিয়েছি। তারপরে এই যে এটা শেষ হয়ে গেছিল পঞ্চে, পরোটা পুরো শেষ হয়ে গেছে। অর্ডার দিয়েছি, নাইকে এত প্রবলেম করছে, মাথা আমার খারাপ করেছে পুরো। মানে একবার অর্ডার দিয়েছি তো কল করেছিল কি করেনি জানি না, বাট ডেলিভারি করলো না। আর একবার কনফার্ম করার জন্য কল করেছিল, তো কনফার্ম করলাম, তো ডেলিভারি করছে না। তারপরে ওটাকে ক্যান্সেল করে এবার রিঅর্ডার করেছে। কবে দেবে আমি জানি না, মাথা খারাপ হচ্ছে। তো সেই জন্য আপাতত একখানা ছোট কিনে নিয়ে আসলাম। আর একটা সিঁদুর, ওটা আমার ব্লু হেভেনেরটা শুকিয়ে গেছিলো, আমি ব্লু হেভেনেরটা লাগাই। ও আদার্স লাগালে না ইচিং করে এই জায়গাটা আমার। হেয়ার ফল পুরো প্লেন হয়ে গেছিলো আমার, ইচিং করবো এই জায়গাটা। আর গুঁড়ো সিঁদুর আমি লাগাই না, গুঁড়ো মানে পাউডার সিঁদুরটা লাগাই না আমি, এই লিকুইডটা লাগাই। লিকুইড এই ব্লু হেভেনেরটাই ভালো আছে। আর এই যে পেয়ারা নিয়ে এসেছিলাম, তো ওটা ঠাকুরকে দিলাম খেতে। আর মটর ভিজিয়ে রেখেছি, বিকেলবেলায় ঘুগনি হবে এই আর কি। আর এটা আমি অনেকদিন ধরে খেতে ইচ্ছে করছিল, পরে খাবো। হ্যাঁ পাবেন পরে খাবো মিন্স ইয়ে করে নি, লাঞ্চ করে তারপরে খাবো। আর এখন করবো ভিডিও এডিটিং।
ভিডিও এডিট করে তারপরে লাঞ্চ করবো। চলো তোমাদের সাথে পরে দেখা হবে। তো লাঞ্চ নিয়ে বসে পড়েছি, ভাত আর এই যে লাউ ভাজা আর ডাল। আলু ভাতে আর নিয়ে নিই, আমার আলু ভাতে ভালো লাগে না, খালি হাজবেন্ডের জন্য বানিয়েছি। তো চলো খেয়ে নিই আমি। গুড ইভিনিং গাইস। তো সন্ধ্যে অনেকক্ষণ দেওয়া হয়ে গেছে, এখনো প্রদীপ জ্বলছে আর এখন 8টা বাজতে 10 মিনিট বাকি। কি বলে, হাত যন্ত্রণা করছে। সন্ধ্যে থেকে কথা বলবো বলে করে বলা হলো না, কারণ আমার মা ফোন করেছিল, মায়ের সঙ্গে অনেকক্ষণ কথা হলো, দিদির সাথে দিদি ফোন করেছিল, দিদির সাথে অনেকক্ষণ কথা হলো, সেই জন্য এখন জাস্ট রাখলো। তো ভাবলাম চলো তোমাদের সাথে কথা বলে নিই। তো এই যে এখানটায় বিকেলবেলা ঘুগনি করবো বলে বয়েল করে নিয়েছিলাম কি বলে মটর। আর এখানে এই যে বানাবো এখন ঘুগনি, তেল দিয়ে দিয়েছি কড়াই। হাতটা ভীষণ যন্ত্রণা করছে বাবা, ভালো লাগছে না, হাতটা নিয়ে না পাগল হয়ে যাবো আমি। এই যেখানে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি আর এই যে এখানে আলু কেটে নিয়েছি, ভাবছি আলু দেবো একটু ঝিরি করে কেটে নিয়ে, ভাবলাম এই বয়েল করে নিতাম একসাথে ভালো হতো। বয়েল করে নিয়েছি, এটা ঘুগনিটা বয়েল হয়ে গেছে মটরটা, তখন মনে পড়েছে যে আলু দেবো, আলু 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 আর দিলাম না, তো কেটে দিয়েছি, ওখান থেকে হয়ে যাবে। একসাথে কষাবো মশলা, তখন গুলেই যাবে। তো এটা এখানে দিয়ে দিই বাবা। চলো রান্নাটা সেরে নিই, রান্না নাকি না, রান্নাটা সেরে নিই সব। আবার কথা জড়িয়ে যায় কেন বুঝি আমি বুঝি না, আমি বুঝি না। চল রান্না সেরে নিই। তো এখন 10টা বাজতে 5 মিনিট বাকি, আর ডিনার বানিয়ে সঙ্গে সঙ্গে ডিনার খাওয়া হয়ে গেছে আমাদের। আমার হাজব্যান্ডের খিদে পেয়েছিল, অ্যাকচুয়ালি খিদে পেয়েছিল কি, আমি আমার হাজব্যান্ডকে বলেছি 8টা সাড়ে 8টার মধ্যে খেয়ে নেবো, তো উনি সরি আস্তে আস্তে 8:30 বেজে গেছে, তো আমার বানানো হয়ে গেছিলো, তো আমাদের খাওয়া হয়ে গেছে। 9টার মধ্যে ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। বসে বসে রামায়ণ দেখছিলাম, তো 10টা পর্যন্ত দেয়, তো আর একবার দেবে জাস্ট। তো আমার কৃষ্ণ রাম আমার জাস্ট দারুণ লাগে। এনাদের কথা শুনলে, এনাদের মানে নামেই যেন ভক্তি ভর্তি এমনি টাইপের লাগে আমার, জানি না কেন এনাদের নামেই আমার জাস্ট মানে মুগ্ধ হয়ে যায় এমনি টাইপের। বেশি বলে দিলাম লাগছে, বাট আছে আমার এই জিনিসটা। আমার লাগে না বাইরে বাইরে ঘুরতে যাওয়ার থেকে কোনো একটা ভালো মন্দিরে যাও, গিয়ে বসে টাইম স্পেন্ড করো ওখানটায়, অসাধারণ লাগে আমার, বাট হয় না। তো চলো এখন ডিনার কমপ্লিট করে নিয়েছি, ডিনার কমপ্লিট করবো বলছি, ফ্রেশ হয়ে এসে চুল টুল বেঁধে নিয়েছি, স্কিন কেয়ার করে নিয়েছি, এবার যাচ্ছি শুতে, ব্রাশও করা হয়ে গেছে আমার। তো চলো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা বাই বাই, গুড নাইট স্টুডেন্টস, বাই।